পানির ওপর নাম জীবন, তারই বাস্তব উদাহরণ আজকে আমি। সে গতকাল সন্ধ্যায় ইফতারের টাইম অর্থাৎ 6টা 6 মিনিটে খাইছি, এ পর্যন্ত খাইনি, অর্থাৎ ছেড়ে সময় আমি ভাত খাইনি। ঘুম থেকে উঠে পরিবার যখন ডাকে সেখন পেটে মানে ওই যে বোধ হজমের যে একটা শ্বাস নিঃশ্বাস গন্ধ কেমন জানি নিচেও নামে না উপরে উঠানো এরকম একটা ভাব লাগে না। পরে চিন্তা করলাম যদি ভাত খাই বমন হয়ে যাবে। পরে প্রথমে হালকা কুসুম গরম পানি খাইলাম, তারপরে গ্লুকোজের পানি খাইলাম, তারপরে আবার একটা স্যালাইনের পানি খেলাম। এই মোট 20 মিনিট ওখানে বসেছিলাম খাবারের জায়গাতে। 20 মিনিট বসে থেকে 20 মিনিটের মধ্যে প্রথমে গরম পানি খেলাম, পরে গ্লুকোজের পানি খেলাম, তারপরে আর একটা বেশি গরম পানি খাইছিলাম, হালকার থেকে একটু বেশি, তারপরে স্যালাইনের পানি খাইছি। অন্য কোনো দানা খাইনি, অথচ অনেক খাবার সামনে ছিল। দেশি মুরগির মাংস ছিল, কচু পাতার ভর্তা ছিল, আরও কি জানি ছিল, খাইনি। অন্তত ওই যে ইফতারে খাইছি। তারপরে আবার রাত 11:30টার সময় আমি যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসে টেবিলে দেখলাম হলো এই যে ভুট্টার বড়া, তারপরে হলো ছোলা বুট আর গরম দুধ। এইসব দেখে লোভ সামলাতে পারিনি। সবই ঠিক ছিল, কিন্তু ওই যে দুধটা যত পুষ্টি যত ভিটামিন ওই দুধই আমার ক্ষতি করে ফেলাইছে, এই যে বদ হজম করেছে। তাই রোজাও রাখতে হবে, নিয়ত পাকা। অনেক আগে থেকে রোজা করি, আবার যদি একদিন না করি হয়তো কারো চোখে পড়ে যাবো যে আমি কিছু খাচ্ছি। তার এবারে সমাজগুলো যে একটা ব্যবস্থা আছে ওখানে আবার কল করবে যে আশরাফুল এত বড় হয়েছে, এত সংসারের মালিক, অথচ রোজা করে না। তাই সমাজের ভয়ে এবং নিজের একটা দায়িত্ব থেকে কষ্ট হলেও রোজা করেছি। যে পানির ওপর নাম জীবন, শুধু পানিই খাইছি, যে স্যালাইনের দ্বারা গ্লুকোজের দ্বারাই পানি, শুধু অন্য কিছু খাইনি। তারপরে আমার ওই বদহজমটা আউট হয়ে গেছে, আর কোনো বদহজম নাই, বরং আজকের দিনটাই আমার সেরা দিন লাগছে। পেটে কোনো লড়াচড়া নাই, কোনো বায়ু দূষণ নাই, মোটামুটি ভালো, মানে শান্তি পাচ্ছি। এভাবে যদি থাকি সংসারে খরচও কমবে এবং শরীরও মনে হয় ভালো হবে। কিন্তু পরিবার তো মানবে না, মা আছে, বাচ্চারা আছে, ওরা তো কান্দাকাটি করবে যে আমার বাবা খাচ্ছে না কেন, আমার ছেলে খাচ্ছে না কেন। তাই পানির ওপর নাম যে জীবন, তার বাস্তব উদাহরণ আজকে আমার খুব ভালো লাগছে। আমি শুধু পানি খেয়ে রোজা আছি এবং আগামী যে কয়েক ঘন্টা আপনারা দোয়া করবেন, আশা করি যেন থাকতে পারি এবং আমি চেষ্টা করব। এই বলে নেক্সট এখানে শেষ করলাম। এটাই বাস্তব। আল্লাহ হাফেজ।